নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি উত্তরবঙ্গের এক জনপ্রিয় পর্যটন স্থল লোলেগাঁও নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও। পাহাড়, সবুজ জঙ্গল আর শান্তির অপূর্ব মিশেল এই লোলেগাঁও। লোলেগাঁওতে আমরা থাকবো ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের লোলেগাঁও ইকো ট্যুরিজম সেন্টারে। তার সঙ্গে ঘুরে দেখব এখানকার মনোরম স্থানগুলো। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। প্রথমেই বলি লোলেগাঁও কি করে আসবেন। এনজেপি থেকে লোলেগাঁওয়ের দূরত্ব 86 কিলোমিটার, সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। ছোট গাড়ির ভাড়া পড়বে 3,500 টাকা। আমরা এসেছিলাম নকদারা বোটিং লেক থেকে। নকদারা বোটিং লেক নিয়ে আমরা অলরেডি একটা ভিডিও পোস্ট করেছি। ভিডিওটি এখনো না দেখে থাকলে উপরের আই বাটনে অথবা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। সকাল 10 নাগাদ নকদারা বোটিং লেকের পাশে লেক ভিউ রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে রওনা দিয়ে 11:30টার মধ্যে আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও। নকদারা বোটিং লেক থেকে লোলেগাঁওয়ের দূরত্ব 20 কিলোমিটার, গাড়ি ভাড়া 1800 টাকা। লোলেগাঁওতে কোথায় থাকবেন? লোলেগাঁওতে প্রচুর হোটেল ও হোমস্টে আছে। আমরা উঠেছি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের লোলেগাঁও ইকো ট্যুরিজম সেন্টারে। প্রথমে এই রিসেপশন সেন্টারে এসে বুকিং রিসিপ্ট দেখিয়ে ওদের রেজিস্টারে নাম এন্ট্রি করতে হবে। তারপর এখানকার স্টাফ আপনাকে নিয়ে যাবে আপনার বুকিং করা কটেজে। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের এই উদ্যোগ পরিবেশ বান্ধব এবং প্রকৃতির সান্নিধ্যে থাকার জন্য অসাধারণ। ছোট ছোট কটেজ, চারপাশে সবুজ গাছপালা, এই যেন একবারে ছবির মতন। এখানে 3 রকমের রুম রয়েছে। ডিলাক্স রুমের ভাড়া 2000 টাকা, সুপার ডিলাক্স রুমের ভাড়া 2500 টাকা আর ভিআইপি রুমের ভাড়া 3000 টাকা, তাতে 12% জিএসটি এক্সট্রা। আমরা ছিলাম ডিলাক্স রুমে। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই ডিলাক্স রুমগুলোর লোকেশন কিন্তু সবচেয়ে ভালো। চলুন এবার রুমগুলোই একবার দেখে নেওয়া যাক। নকদারা থেকে আমরা এখানে বাই কার চলে এলাম। এটা হচ্ছে লোলেগাঁও। লোলেগাঁওতে এসে আমরা উঠেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিসোর্ট আছে সেইখানে। এগুলো নেচার রিসোর্ট। এখানে কটেজ রয়েছে, ডিলাক্স কটেজ, 5টা কটেজ রয়েছে পরপর। তা আমাদের এই 2টো কটেজ আমাদের বুকিং রয়েছে এবং বিশাল একটা এরিয়া নিয়ে, ফরেস্ট ডিপার্টমেন্টের বিশাল এরিয়া নিয়ে এই রিসোর্ট এরিয়াটা তৈরি হয়েছে। এবং এখানে কিন্তু এটা ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম আছে, আবার ভিআইপি কটেজও আছে। সেটা ওইদিকে অবশ্য। আসুন আপনাদের রুমটা একবার পায়ে পায়ে ঘুরিয়ে দিই। এইটা একটা কটেজ, ডিলাক্স কটেজ। এটার নাম হচ্ছে বখেমি, এখানে বখেমি লেখা আছে। এই হচ্ছে আমাদের রুম। এটা ডাবল বেডেড রুম, এর সঙ্গে একটা ছোট্ট সোফা রয়েছে আর বসবার জন্য 2টো কুর্সি রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের জন্য কিন্তু শুধু বাথ নেবার জন্য কিন্তু একটা আলাদা এখানে ঘেরা একটা জায়গা করা রয়েছে গ্লাস দিয়ে। আর এখানেতে ওয়াশরুমের ভেতরে এক্সস্ট রয়েছে একটা, আর এখানেতে গিজার আছে আর কোমোড, বেসিন যেমন যেমন। এখানকার স্পেশালিটি যেটা হলো স্নান করার জন্য কিন্তু আলাদা একটা রুম ওরা করে। আমাদের কটেজের একদম কাছেই রয়েছে জিটিএ টুরিস্ট লজ। এই টুরিস্ট লজের লোকেশনটাও কিন্তু খুব সুন্দর জায়গা। তাছাড়া আমাদের কটেজের একটু নিচেই রয়েছে কাফের গাঁও সাইলাং ভ্যালি হোমস্টে। দেখে খুবই ভালো লাগলো। স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে রাখলাম, আপনারা এখানেও থাকতে পারেন। আমরা রুমে পৌঁছে স্নান করে ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট নিয়ে তারপর চললাম লাঞ্চ করতে ডাইনিং রুমের দিকে। এই ডাইনিং রুমে যাওয়ার সময় ডান দিকে পড়বে সুপার ডিলাক্স আর ভিআইপি রুম। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের যে রিসোর্ট রয়েছে আমরা সেখানে এসেছি। গিয়ে সেখানে আমরা লাঞ্চে বসি। লাঞ্চে আছে আমাদের একদম গরমা গরম ভাত, রায়া শাক আর বাঁধাকপি, আলু ভাজি, আর এখানে ডাল আছে, আর আছে এখানে আলু ভর্তা, আর সবচেয়ে বড়িয়া वाला ইম্পর্টেন্ট চিকেন। এবার বলি লোলেগাঁও এসে কি দেখবেন। এই লোলেগাঁও থেকে 4 কিলোমিটার দূরত্ব রয়েছে একটি সুন্দর ভিউ পয়েন্ট, নাম ডাবলিং ভিউ পয়েন্ট। লোলেগাঁও ঢোকার মুখে পড়বে ডাবলিং ভিউ পয়েন্ট।
তো এইটা কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হয়, পার হেড 20 টাকা। আমরা টিকিটটা কেটে নিয়েছি, কেটে নিয়ে আমরা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এটা বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট, ডাবলিং ভিউ পয়েন্ট। তো এখানে ছোটদের জন্য দোলনা আছে, ছোটরা কেন বড়রাও দেখি দোল খাচ্ছে। সুন্দর এখানে বাগিচা করা রয়েছে। এখানটা থেকে কিন্তু ওই দূরের ভিউটা কিন্তু খুব ভালো, সেই জন্য এটার নাম হচ্ছে ডাবলিং ভিউ পয়েন্ট। আর এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টও আছে, ছোট্ট একটু নাস্তা করতে চাইলে সেটাও আপনারা পেয়ে যাবেন এখানে। আর রেস্টুরেন্টের ওপরটাই হচ্ছে একটা রুফ করা রয়েছে, আর ওইখানটা স্কাই ওয়াক রয়েছে, ওই সামনে যেটা দেখা যাচ্ছে ছোট্ট একটা স্কাই ওয়াক রয়েছে। এটাই ডাবলিং ভিউ পয়েন্টের স্কাই ওয়াক। এখান থেকে চারপাশে পাহাড়ের সুন্দর ভিউ দেখা যায়। আর স্কাই ওয়াকের পাশেই রয়েছে লাভ সাইন দেওয়া একটি সুন্দর স্ট্রাকচার, যেটা সামনে বসে ছবি না তুলে থাকতেই পারবেন না। আমরা নগদারা বোটিং লেক থেকে লোলেগাঁও আসার সময় এই ভিউ পয়েন্টটি দেখে নিয়েছিলাম, তাতে খরচ কিছুটা বাঁচে। বিকেলের দিকে চলে এলাম লোলেগাঁও মার্কেটের পাশেই লোলেগাঁও ইকো পার্কে। পার্কে ঢোকার মুখে এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। পার্কে একদম ডান দিকে রয়েছে সুন্দর একটি বুদ্ধ মূর্তি, যেটা পার্কের শোভা আরো বাড়িয়ে দিয়েছে। তারপর পার্কে ঢুকে দেখতে পাওয়া যায় আই লাভ লোলেগাঁও লেখা এই স্ট্রাকচার, যার সামনে দাঁড়িয়ে ছবি না তুললে যেন লোলেগাঁও আসাটাই অসম্পূর্ণ থেকে যায়। এবার পার্কের অন্য সাইডের কিছু খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এবার বলি ভিডিওটি কেমন লাগছে কমেন্টসে অবশ্যই লিখে জানান। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবিলম্বে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের কটেজের উল্টো দিকেই পাহাড়ে রয়েছে কালিম্পং শহর, আর রাতের বেলায় কালিম্পং শহরের সব আলো জ্বলে সৃষ্টি হয় এক মায়াবী পরিবেশের, যেটা আমাদের কটেজের বারান্দা থেকে দেখে মন ভরে গেল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মর্নিং ওয়াকে বেরিয়ে পড়লাম। ভোরের আলোয় লোলেগাঁওয়ের সুন্দর ভিউ মন ভরিয়ে দিল। উঁচু উঁচু পাইন গাছের জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা বরাবর হাঁটতে এক অন্যরকম মন ভালো করার অনুভূতি তৈরি হয়ে গেল। কটেজে ফিরে আসতেই সামনে ধরা দিল কাঞ্চনজঙ্ঘা। এবার মনে হলো লোলেগাঁও আসাটা সত্যি সার্থক হয়েছে। সকাল 10টা নাগাদ চলে এলাম ব্রেকফাস্ট করতে। লোলেগাঁওয়ের যে ফরেস্ট ডিপার্টমেন্টের রিসোর্ট আছে সেখান থেকে আজকে আমাদের চেক আউট। তো আমরা আজকে সকালে ব্রেকফাস্ট এসেছি ডাইনিং টেবিলে। ব্রেকফাস্টে আমরা আজকে অর্ডার দিয়েছিলাম আলুর পরাঠা আর চাটনি। ব্রেকফাস্ট করে 10:30 নাগাদ রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। গাড়ি ভাড়া পড়ছে 3,500 টাকা। এনজিপিতে যেতে রাস্তায় পড়বে পানবুদারা ভিউ পয়েন্ট। লোলেগাঁও থেকে এনজিপি আসার পথে এইটা কিন্তু একটা ভালো ভিউ পয়েন্ট। এটা হলো পানবুদারা ভিউ পয়েন্ট। এই পানবুদারা ভিউ পয়েন্টে এর আগে একবার আসা হয়েছিল, আমরা যখন জুলুক গিয়েছিলাম, সেটা অন্য কথা, কিন্তু তখন আমরা এই ভিউটা দেখতে পাইনি, খুব ফগি ছিল ওয়েদারটা। আজকে কিন্তু খুব সানশাইন ওয়েদার, এবং এতটাই সানশাইন যে এখান থেকে কিন্তু বিস্তীর্ণ ওই তিস্তাকে দেখতে পাওয়া যাচ্ছে। বিস্তীর্ণ দেখলে মাঝে মাঝে মনে হচ্ছে সাগরের মতো, যেন মনে হচ্ছে কোথাও সেখানে একটা মোহনা টোহনা কিছু আছে। এবং দূরে আজকে যেটা হচ্ছে, দূরে ওই করোনেশন ব্রিজ অনেকটা উপর থেকে আমরা দেখছি, কিন্তু করোনেশন ব্রিজ সেটা কিন্তু এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। খুব বিউটিফুল আজকে ওয়েদারটা, খুব ভালো, সুন্দর আছে। তো আপনারা যারা লোলেগাঁও থেকে এনজিপি আসবেন তারা চেষ্টা করবেন এইখানে ভিউ পয়েন্ট যেটা পানবুদারা, সেখানে একটুখানি থেমে যেতে, একটু ঘুরে যেতে, তাহলে খুব ভালো লাগবে। সামনে আরো খানিকটা জায়গা আছে ভিউ পয়েন্টের, চলুন হাঁটতে হাঁটতে আমরা সেইখানটা ছেড়ে আসি।
একটা অসাধারণ ভিউ আছে, একদম স্কিপ করবেন না, দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন কি সুন্দর ভিউটা। ওয়াও, এখান থেকে তো আরো দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। আসলে এই হাইটটা অনেকটা উপরে আমরা উঠে এসেছি সিঁড়ি করে। হ্যাঁ, নিচে দাঁড়িয়ে দেখা যাচ্ছে এখান থেকে আমরা অনেকটা উপরে চলে এসেছি। আহা, তিস্তাকে এখান থেকে দেখলে ভাবাই যায় না, এত বিস্তৃত জায়গা নিয়ে তিস্তা ছড়িয়ে রয়েছে, একদম অসাধারণ। এই ভিউ পয়েন্টের একদম শেষেই রয়েছে মঞ্জুশ্রী বাইটস মাল্টি কিউজিন রেস্টুরেন্ট। সেখানে মোমো দিয়ে টিফিন করে ও শেষে চা পান করে আবার রওনা দিলাম এনজিপির উদ্দেশ্যে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।